ছেলেকে দুধ দিয়ে দিয়েছি, এই যে ছেলে উঠে পড়েছে, ফ্রেশ হয়ে গেছে। এখন এটা একটু ফাস্ট আছে, 6:40 বাজে এখন। তো এখন ছেলে পড়তে বসবে, ওর আন্টি আসবে 7:30 এরকম। তো ঠান্ডা আছে মোটামুটি, তাই সোয়েটার ফুল প্যান্টটার পরলো না। যাক গিয়ে চলুন, তৈরি আছে তো বাবা? চিন্তা হচ্ছে একটু? হ্যাঁ, কই দিকে তাকাও। চিন্তা হচ্ছে? কতটা চিন্তা হচ্ছে? পারবে, তুমি চিন্তা করো না, দেখো এদিকে তাকাও। গুড মর্নিং বলো সবাইকে। কোনো ভয় নেই, চল না। ফটো করেছে দেখতেই পাচ্ছেন, আর এদিকে সব পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলে। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। ছেলের আন্টি তো চলে এসছে, অনেকক্ষণ পড়তে বসে গেছে, ও ফেরেও দেবে একটু পরে। আর আমার মাসি এইমাত্র ঢুকলো, কাজ বলে মাকে জামা কাপড় কেচে নাও, ছেলে যাবে স্নান করতে। 9টা বাজে, 9টা এখনও বাজেনি, 5 মিনিট বাকি 9টা বাজতে। তো ছেলের পড়া কীরকম হয়েছে না হয়েছে ওইগুলোই জিজ্ঞাসা করছে। বলে পারছে, মোটামুটি পারছে, একটু আধটু তো আটকাবেই, যে মানে টেনশনে যেটা হয়। যাক গিয়ে কী করা যাবে। আর যখন মাছ বের করেছি, কাজুলি মাছ আর আমাদের মানে কাতলা মাছ বার করে রেখেছি। ছেলে তো কাজুলি মাছ খায় না, কিন্তু কাজুলি মাছটা দিয়ে একটা গন্ধ ছাড়ছে, জানি না কেন গন্ধ ছাড়ছে। মাছটা দেখলাম হাত দিয়ে এখন একটু নরম নরম, তো বুঝতে পারছি না কী করবো। একটা খেলে যদি পেটের খারাপ হয়, আর মানে এত প্রিয় একটা মাছ আমার, অনেকখানে কাউকে দিতে বা ফেলতে ভীষণ গায়ে লাগার, এত দামি মাছ। তো দেখা যাক কী করা যায়। আমার হাজব্যান্ডকে দেখাই কী বলে, যদি হয় নাহলে মাসিকে বলবো নিয়ে যেতে। যদি মাসি খেতে চায়, আর যদি না খেতে চায় ফেলে দিতে হবে, আর কিছু করার নেই। মানে পচা মাছ যদিও নয়, এটা কিন্তু একটু নরম নরম হয়ে গেছে। আমি পচা মাছ হলে কি কাউকে দেবো সেটা তো নয়, কিন্তু আমার এরকম মাছ আমি খেতে পারি না অ্যাকচুয়ালি। আমার মনের মধ্যে একবার যদি খুঁতখুত ধরে যায় না কোনো মাছের ক্ষেত্রে, আমি আর সেই মাছ খাই না। একবার ইলিশ মাছ এরকম হয়েছিল, ইলিশ মাছও ধরে দিয়ে দিয়েছিলাম, মনের মধ্যে খুঁতখুত হয়ে গেছিলো, তো মাসিকে ধরে দিয়ে দিয়েছিলাম। মাসিরা কিন্তু দিব্যি রান্না করে খেয়েছিল। তো যাই হোক, দেখা যাক এখন কী হয়, এখন কী বলে। মানে দেখি যে হাজব্যান্ডকে দেখাই মাছটা, তারপরে ব্যবস্থা। তো ছেলে এখন উঠবে, এখনও চা খাওয়া হয়নি। চাটা করি, চাটা খাই, আমি আবার পরে আসছি। ছেলেকে তৈরি করবো। এই যে চা বসিয়ে দিয়েছি আমার একার জন্য। আজকে আর নতুন করে দুধ জাল দিচ্ছি না, এখানে এমনি দুধটা গরম করে নিচ্ছি। আর এখানে মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এই যে বললাম না কাজলি মাছ, এই যে দেখুন। জানি না, দেখাবো মাসিকে, যদি নেবে নাহলে ফেলে দেবে। তো চলুন এখানে করে নিই। ছেলের আন্টি আনতে ছেড়ে দেবে, আর মাসি ওই যে কাজ করছে। চলো, চা পাতা দিয়ে দিয়েছি, ফুটে গেছে। চলুন আমার এটাকে নামিয়ে, চা রেডি আমার, আর এখানে দুধটাও ফুটবে। তো চলুন আগে চা তৈরি হয়ে গেছে। স্নান টান করে জামা কাপড়, আজকে হাত কাটা সোয়েটারটা পরে পাঠাচ্ছি যেহেতু ঠান্ডা। তো যাই হোক, এখানে তৈরি করে এবার খেতে দেবো ওকে। কচুরি আনিয়েছে, ওর আমাদের মতো আলুর পরোটা ও খেতে পছন্দ করে না, তো তার জন্য কচুরি খেয়েছে। তাও পুরো কচুরি খেয়ে যায়নি, একটা কচুরি রেখে দিয়েছে। কি বলবো, যাই হোক টেনশনে সব হচ্ছে। ছেলে পরীক্ষা দিতে বেরোচ্ছে, খুব চিন্তা করছে ছেলে। আমাকে আবার ছেলে বলে আছে, মামা তুমি টেনশন করো না। আমাকে আবার ও বলছে চিন্তা করো না, ও নিজেই টেনশন করছে, ও আবার আমায় বলছে। ওর কাকু এত তাড়াতাড়ি নিয়ে যাচ্ছে, বাইরেটা অনেকক্ষণ বসে থাকবে, তাই ঠান্ডা পড়েছে, সেটা একটু চিন্তা। যাই হোক, পরীক্ষাটা দিক, ভগবানের কাছে এই প্রার্থনা যাতে ভালো করে মানে পরীক্ষা দিতে পারে, কোশ্চেন পেপার যেন ভালো আসে, মানে একটুখানি বেশি যেন টাফ না আসে, কারণ ওদের স্কুলে ভীষণ টাফ কোশ্চেন করে, তো সেটাই চিন্তা। তো ঠিক আছে, যাক ও, আর আমার কাজ আমার শুরু হবে এবার। হাজব্যান্ড আলুর পরোটা নিয়ে এসছে, গরম করেছে, অনেকক্ষণই এনেছে। আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, ও গেল স্নান করতে, ছেলে তো চলে গেল দেখতেই পেলেন। তো এবার আমি খেয়ে এবার রান্নাটায় হাত দেবো। চলুন আগে তাড়াতাড়ি করে খেয়ে নিই। ঘরে চলে এসেছি কোটাকুটি করতে, ভাত বসিয়ে দিয়েছি। আর আমার হাজব্যান্ড স্নান করার মোটামুটি হয়ে গেছে, স্নান করতে চলেও গেছে। তো আজকে ও বলছে খাবে না, ভাত খেয়ে যাবে না, কারণ কি পরোটাগুলো এত মোটা মোটা আলুর পরোটা এনেছে, আর সত্যি খেতে খুব সুন্দর, খেতে খুব ভালো লেগেছে। দুটো করে খেলে আর দুপুরবেলা ভাত খাওয়া যাবে না। আমি তাই ভাবছি যে আমি দুপুরে কি করে খাবো, তাও আমি দেরি করে খাবো, যেহেতু আমার অসুবিধা নেই, আমি খিদে পেতেও পারে। তো ও তো যেহেতু আবার 12টার মধ্যে খেয়ে বেরোবে, তার জন্য ওর পেটে আর জায়গা নেই। ও বললো থাক, কালকে মাছটা তুলে রেখে দাও, কালকে আমি খেয়ে নেবো। রাত্রিরে ভাত খেতে চাইছিল, কিন্তু আমি বারণ করলাম, কারণ ঠান্ডা লেগেছে চোখে। তো সেই জন্য আমি বললাম ঠান্ডাটা লেগেছে আর বাড়িও না, কারণ ঠান্ডা ভাতটা তো এমনিতেই মানে রসালো জিনিস, রাত্রিবেলা খেলে ঠান্ডা লেগে যাবে আরও। তো তার জন্য বারণ করলাম। তো চলুন রান্নাবান্না সেরে নিই, আমি আবার পরে আসছি। ঘরে চলে এসেছি রান্না করতে। মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি, বললাম না একটা মাছ 2 টুকরো করে নিয়েছি, এই যে ছোটো দুটো। আর এটা আমার বড়টা আমার হাজব্যান্ডের জন্য রেখেছি। আমার হাজব্যান্ড তো খেয়ে যাবে না, আগেই বলেছি, তো তাই জন্য অত তাড়াহুড়ো নেই। আমার হাজব্যান্ডের পুরো পুজো হয়ে গেছে, এবার ও বেরিয়ে যাবে।
তো আমি ততক্ষণে কালো জিরে ফোড়ন দিলাম তেলের মধ্যে, দিয়ে আলুগুলো ভাজলাম। একটা আলু দিয়েছি, বড় আলু ছিল বলে হয়ে গেছে। একটু ভেজে নিয়ে শিমগুলো দিয়ে দিলাম। আর শিমগুলো সব টাটকা রয়েছে, ফ্রিজে ঢোকালে না নষ্ট হয়ে যায়, গতকালই বলেছি, সেই জন্য আমি বাইরেই রেখে দিচ্ছি সবজিপাতিগুলো, তাতে ভালো থাকছে। তো আমার মা বলেছিল, তাও আমি রাখিনি। তো দেখলাম যে না, সত্যিই কথা, যে এটা নষ্ট হয়ে যাচ্ছে আমার এতগুলো সবজি, তাই সব বাইরে রেখে দিয়েছি। তো এবারে মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, সামান্য মিষ্টি দিয়ে মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে তেল ছেড়েছে, জল দিয়েছি, জল দিয়ে ভালো করে নিয়ে নুন মিষ্টি নয়, নুনটা দেখে নামিয়ে ফেলেছি। তো রান্নাটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছে, খেতে অসাধারণ হয়েছে। দুপুরের খাবার আমি খেয়ে নিচ্ছি, বড্ড খিদে পেয়ে গেছে, 2:30 বাজে। তো চলুন খেয়ে নিই। ছেলে আস্তে আস্তে 3:30, এইমাত্র পরীক্ষা শেষ হলো, 2:30 বাজে। তো আমি যদি বসে থাকি তাহলে অনেক দেরি হয়ে যাবে, ওকে খাওয়াবো, আমি খাবো, তাহলে ছেলেকে আর শুতে পারবে না। তাই জন্য আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে রাখছি, ছেলে আসলে ওকে খাইয়ে দিয়ে একটু 1 ঘন্টা মতো ওকে ঘুম পাড়াবো। তো ঠিক আছে, চলুন খাওয়া দাওয়া সেরে নিই। তো আমার হাজব্যান্ড তো আর খেলো না, ওর মাছের ঝোলটা তুলে দিয়েছি, এটা আমার আর আমার ছেলেরটা আলাদা করে বেড়ে নিয়েছি। চলুন পরে আসছে। পরীক্ষা কেমন হয়েছে? ভালো আছে? সত্যি বলছো না মিথ্যে বলছো? আচ্ছা ঠিক আছে, দেখবো। যাক, তাহলে পরীক্ষা ভালো হয়েছে বলছো? ঠিক বলছো তো? কী দিয়েছে গো? ডিম না? ভাত নিয়ে নিয়েছি, মেখে নিয়েছি, আর ছেলের পরীক্ষা ভালো হয়েছে। ভালো হয়েছে তো? ওর হাসি মুখ দেখেই বুঝতে পারি যে ওর পরীক্ষা ভালো হয়েছে। তো যাক, যা কোশ্চেন আসছে খুব ভালো এসছে। আর এখন একটু টিভি চালাচ্ছে, খাবে, খেয়ে নিয়ে একটুখানি রেস্ট নিয়ে পড়তে বসে যাবে। ওকে খাইয়ে দাইয়ে নিয়ে বাবা মাকে ফোন করালাম। প্রত্যেক দিন জানেন তো বাবা মার সাথে কথা বলে। তো দেরি হয়ে গেছে প্রচুর, 4:15-20 বেজে গেছে। কখন কি পড়বে, একটু শুতেও পারবে কি না, কি শোবে, কী করে শোবে বলুন? শুলে কি আর উঠতে পারবে? কারণ কালকেই পরীক্ষা। একটু যে একটু রেস্ট নিয়ে যে পড়বে সেইটুকুনি সময় পেলো না। ছুটি হয়েছে কখন, নিয়ে এসছে কখন, আমাদের সময় নেই বলেই তো গাড়িটা করা, কি বলবো। এখন 4:30 বেজে গেছে অলরেডি। কী আর শোবো, আমারও বললাম না, ছেলের পরীক্ষা না, তো আমারও পরীক্ষা। আমি আর কতটুকু শুতে পারবো বলুন? ছেলে তো শুতে পারবেই না, একটুখানি রেস্ট হয়তো নেবে। কি বলবো, স্কুলে গাড়িতে দিয়েছি যাতে একটু টাইম মতো আসবে যাবে বলে, আমাদের সময় হয় না বলে স্কুলে একটা পুলকার করা। তো এনার তো কোনো কিছুতেই কোনো নেই, উনি ওনার টাইম মতো টাকাও নেবে, সব কিছু ওনার কথা মতো সব কি চলা যায়। কখন ছুটি হয়েছে? 2:30, সেখানে মোটামুটি ঠিক আছে 3:10-15 হয়, 3:30 বেজে গেছে, তারপর এসছে 4:45। দেখালাম তো আপনাদেরকে। কি বলবো আর, এত দেরি করলে কি হয়? তাহলে ও কখন, যদি 2:30 ছুটি, আমি ধরলাম 3টেতেও যদি নিয়ে আসতো, 3:10-15 যদি এসে খাওয়া দাওয়া করে ও একটু ঘুমাতে পারতো। এই এখন একটুখানি বললাম তাই একটু শুতে, এই যে একটুখানি শুয়েছে। সেই সকালবেলা 6টায় উঠেছে, তার কি আর শরীর চলে বলুন না? তো একটুখানি না শুলে শরীরে আর দেবে না, তাই বললাম একটুখানি শো। তো ঠিক আছে, চলুন এখন একটু বসি, আমি আবার সন্ধ্যেবেলা আসছি। দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এখন 6:45 বাজে। ও কি আনন্দ দেখুন, পরীক্ষা ভালো হয়েছে দেখে একদম। এখনও অনেকগুলো পরীক্ষা বাকি আছে কিন্তু, ঠিক আছে, সেটা মাথায় রেখো, কালকে ইংরেজি পরীক্ষা। তো আর এইদিকে আমার স্টুডেন্ট চলে এসছে, পড়ছে। আমাদের মাসি কাজ করে চলে গেছে, আর আমাদের রুটি করার মাসি এসছে রুটি করতে। হ্যাঁ, তোমার তো ছুটি, তাই তো। এখন শুক্রবার অবধি পুরো পরপর পরীক্ষা। বাবা ভালো হয়েছে তো পরীক্ষা? সত্যি বলছো তো? আর তাহলে ইংরাজি সব তৈরি আছে তো? ব্যাস, তাহলে আবার কি, তাহলে তুমি চিন্তা করছিলে এত? দেখেছো, চিন্তা করার কিছু নেই, সব পারবে, সব জানার মধ্যেই দেবে। হ্যাঁ বাবা, হ্যাঁ ছুটি কি, আবার সোমবার পরীক্ষা না, অঙ্ক সোমবার পরীক্ষার পর তারপরে তোমার ছুটি, ঠিক আছে, চলে যাও। আর আমি একটু বিস্কুট আর একটু কফি করেছি, কফি খাচ্ছি। না বাবা, তোমার কফি চলে না, কি বলো? কফিটা খাচ্ছি, মাথাটা ধরে রয়েছে, তাই আজকে শুয়েছি, বেশিক্ষণ তো শুতে পারিনি, একটুখানি শুয়েছি, তাই মাথাটা ধরে গেছে। চলে যাও, পড়তে বসো। রান্না হয়ে গেছে, আমার স্টুডেন্টকে ছেড়ে দিয়েছি অনেকক্ষণ। আমার ছেলের আন্টিও চলে এসছে। পরীক্ষা কেমন হয়েছে না হয়েছে কোশ্চেন পেপার দেখা দেখি চললো, তারপরে কি হলো না হলো আন্টি বললো মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি পরীক্ষা। ইংরেজি পরীক্ষা আগামীকাল, সেই নিয়ে একটু পড়াশোনা নিয়ে এইসব আলোচনাই হচ্ছিলো। তো এইসব করে ভাবলাম জামা কাপড়টা ভিজিয়ে নিই। আর মাসি তো কাজ করে গেছে, গ্যাসটাও একেবারে পরিষ্কার করে নিয়ে, ঠান্ডার অনেক রাত্রির হয়ে গেলে আর ভালো লাগে না। এমনিতেই আজকে করতে করতে 9টা 9:30 বেজে গেছে, বললাম না কথা বলছিলাম তার জন্য। তো গ্যাস ট্যাস পরিষ্কার করে একেবারে খাবারটাও তো বের করে রেখে দিয়েছি সন্ধেবেলাতেই। তো তারপরে একেবারে ঘরে গিয়ে বসবো, আর ভালো লাগছে না, সকাল থেকে চলছে তো। দুপুরবেলা আমি আজকে আর রেস্ট পাইনি, ছেলে যেহেতু পরীক্ষা দিয়ে আসতে দেরি। আন্টি চলে গেল, তারপরে ছেলেকে নিয়ে আমি একটু বসলাম ইংরেজিটা নিয়ে, এই যে গ্রামার পোর্শনটা ওকে দেখাচ্ছি। ওর আন্টি মোটামুটি সব দেখিয়েই দিয়ে গেছে। তো এত পড়াশোনা করছে, সকাল থেকে বলুন কাল 2-3 দিন ধরে ওর মাথার কিছু কাজ করছে না। তারপরে তো ঘুম হয়নি দুপুরবেলা, সেই জন্য আরও ঘুম পাচ্ছে, পাচ্ছে, মাথার ভুলভাল করে ফেলছে। সেই জন্য একটুখানি দেখিয়ে দিচ্ছি, গতকালও যেমন দেখিয়ে দিয়েছি, এখন কদিন এরকমভাবে দেখাতে হবে। দেখা যাক
কি হয়। রাত্রে খাবার বেড়ে নিয়েছি আমাদের তিনজনের। এটা হচ্ছে আমার ছেলের, ও একাই খাবে বললো, আর এটা আমার হাজব্যান্ডের, এটা হচ্ছে আমার। তো চলুন, আমার হাজব্যান্ডের এখন 11টা বাজতে 11:15 বাজে, তো খাওয়া দাওয়া সেরে নিই। আর আমার তো এখানে সব পরিষ্কার হয়ে গেছে জানেন। তো চলুন সেরে আমি আসছি পরে। জল করে দিয়েছে, গরম জল খেয়ে নিলাম। খাওয়া দাওয়া সেরে উঠে রোজই খাই। তো রাত্রিবেলাটা খুব একটা খাওয়া হয় না, কিন্তু সন্ধেবেলা সকালবেলা সেটা খাই। তো খেলাম, যেহেতু একটু মাংস খেয়েছি তো পেটটা ভার ভার হবে সেই জন্য। এখন 11টা 25 বাজতেই চললো। সব মোটামুটি কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো সবই তো দেখিয়েছি। চাল ভেজানোটা এখনই করে নিলাম। আর কালকে ভাবছি একটু লাউ করবো, লাউ চিংড়ি করবো। আর একটুখানি আমার হাজব্যান্ডের জন্য তো মাছ আছে, আর আমার আর ছেলের জন্য একটু চিংড়ি ভাপে করে নেবো, তাহলেই হয়ে যাবে। লাউ চিংড়িটা অল্প করে নেবো সামনে, আর রাত্রিবেলার জন্য বেশি করে রেখে দেবো রুটি দিয়ে খাওয়ার জন্য। এই যে মাসিকে দিয়ে দেখি কালকে কাটাবো। ঠিক আছে চলুন, ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর ছেলেকে এবার ঘুম পাড়াবো, সেই সকালবেলা থেকে চলছে, যতক্ষণ না পাশে শোবো ততক্ষণ তো শোবে না, তাই এবার নিয়ে শোবো। চলুন কালকে দেখা হচ্ছে।